Dear students, at first my heartiest and warmest congratulations each and every one of you for joining with me in online education. As usual, your English teacher M. Rashid is with you. Hope you all are well by the grace of Almighty Allah. I am also well. That's okay. No more talk. Now come to the point. Today, I stand before you with speech or narration part. In today's class, we will see the narration change of imperative. The sentence which indicates order, prohibition, advice, request or suggestion is called imperative sentence. অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ অথবা প্রস্তাব বোঝানো হয় সেগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দেখো, যেমন ধরো যদি বলি গেট আউট অফ দ্য ক্লাস, ডোন্ট ক্রিটিসাইজ আদার্স, অন্যের সমালোচনা করো না। রেকটিফাই ইউর সেলফ থ্রু সেলফ ক্রিটিসিজম, আত্মসমালোচনার দ্বারা নিজেকে সংশোধন করো। ডোন্ট বি লেট, দেরি করো না। ডোন্ট বি সিলি, বোকা হইও না। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলো। লেটস সলভ দ্য প্রবলেম, চলো সমস্যাটার সমাধান করি। এগুলো হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। লেটস সি। দ্য টিচার সেড টু দ্য বয় গেট আউট অফ দ্য ক্লাস, শিক্ষক ছাত্রটিকে বললেন ক্লাস থেকে গেট আউট হয়ে যাও, মানে কি বের হয়ে যাও। তাহলে এটা কি অবশ্যই আদেশ। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি আদেশ বোঝায় তাহলে আমরা দেখো রিপোর্টিং ভার্বে সেড টু এর পরিবর্তে লিখব অর্ডার। দ্য টিচার ordered the boy। আগে আমরা কি লিখছিলাম? ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিখছিলাম আস্ক। এখন যেহেতু আদেশ বোঝাচ্ছে তাহলে আমাদের লিখতে হবে কি অর্ডার। আদেশ বোঝালে আদেশ করে ইংরেজি কি অর্ডার, অর্ডার লিখতে হবে। কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু হয়। এখন ইফ বা ডব্লিউএস ওয়ার্ড নয়, লিখতে হবে কি টু। তারপরে মেইন ভার্ব থেকে সবটুকু হবে। মেইন ভার্ব কি গেট আউট অফ দ্য ক্লাস, get out of the class. Next sentence, I said to him don't smoke here, আমি তাকে বললাম এখানে ধূমপান করো না। তাহলে আমি কি তাকে নিষেধ করলাম। নিষেধ করা ইংরেজিটা হচ্ছে কি ফরবিড। এটার পাস্ট ফর্ম আমাদের দরকার এখানে। সেড টুর জায়গায় ফরবিড, এটার পাস্ট ফর্ম হচ্ছে ফরবেড। আই ফরবেড হিম। কমা ইনভার্টেড কমার পরিবর্তে অলওয়েজ টু ইউজ করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি ব্যবহার করব? টু। টু তারপরে মেইন ভার্ব কোনটা? স্মোক। তারপরে দেখো হিয়ার আছে, এটা হয়ে যাবে কি দেয়ার। হিয়ার থাকলে ইনডিরেক্ট কি হয়? দেয়ার হয়। কতগুলো আছে ওয়ার্ড আছে যেগুলা থাকলে ডিরেক্টে একটা হয়, ইনডিরেক্টে যে আরেকটা হয়। যেমন হিয়ার, দেয়ার, নাও থাকলে দেন হয়, দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দোজ হয়। এছাড়াও ধরো টুডে থাকলে দ্যাট ডে হয়, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে হয়, দ্য ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস হয়। এছাড়া স্যার বা ম্যাডাম থাকলে রেসপেক্টফুলি হয়। তারপরে ধরো ইয়েস থাকলে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এগুলো আমি লিখে দেব, তোমাদের হয়তো মনে থাকবে না, লিখতে হবে, এগুলো লিখে দেব। তারপরে দেখো মাদার সেড টু মি, মা আমাকে বললেন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলবে। অবশ্যই উপদেশ, মা উপদেশ দিলেন। তাহলে এখানে কি লিখবো? উপদেশ দেওয়া ইংরেজিটা কি? অ্যাডভাইস। ADVISED, অ্যাডভাইসড মি। তারপরে কি লিখবো? কমা ইনভার্টেড কমার পরিবর্তে টু। তারপরে মেইন ভার্ব কোনটা? অলওয়েজ না স্পিক? অবশ্যই স্পিক মেইন ভার্ব, অলওয়েজ না, কারণ অলওয়েজ তো একটা অ্যাডভার্ব। মেইন ভার্ব স্পিক অর্থ হচ্ছে বলা, এখান থেকে দিব আমরা স্পিক দ্য ট্রুথ। তারপরে দেখো যেটা বাদ পড়লো অলওয়েজ, এটা লিখবো। এভাবে আমরা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ যদি থাকে, অনুরোধ করা ইংরেজি কি? রিকোয়েস্ট। তখন আমরা লিখব রিপোর্টিং ভার্বে রিকোয়েস্ট লিখব। যেমন ধরো যদি তাকে হি সেড টু মি প্লিজ হেল্প মি, হবে হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম, সে আমাকে অনুরোধ করলো তাকে সাহায্য করতে। যদি তাকে প্রস্তাব বা পরামর্শ, তাহলে কিভাবে পরিবর্তন হয়?
আসো এবার দেখি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি প্রস্তাব বুঝাই তাহলে কেমন হয়। প্রস্তাব বুঝালে যেমন ধরো আই সেড টু হিম, আমি তাকে বললাম লেটস হেল্প দ্য হেল্পলেস, চলো অসহায়দের সাহায্য করি, তাহলে এটা কি প্রস্তাব দেওয়া হচ্ছে। প্রস্তাব হলে আমরা প্রস্তাব করা ইংরেজি কি সাজেস্ট অথবা প্রপোজড হবে, আই প্রপোজড। সাজেস্টেড লিখলেও চলবে, আই প্রপোজড হিম, কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি ব্যবহার করব এখন দ্যাট ব্যবহার করব। লেটার যুক্ত হইলে এটা দ্বারা প্রস্তাব বুঝাই, আর প্রস্তাব বুঝাইলে লেটার এর পরিবর্তে তখন দ্যাট ইউজ করতে হয়, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। তারপরে দেখো কি ইউজ করব সাবজেক্ট, এখানে কি আছে অবজেক্ট ফর্ম আস আছে, তাহলে সাবজেক্ট কি হবে উই। তারপরে শুড দিতে হয়, এটা হচ্ছে সূত্র। অবজেক্ট আর সাবজেক্ট ফর্ম করার পরে অবজেক্ট আস আছে, এটা উই হচ্ছে, তারপরে শুড দিতে হয়, এটা সূত্র। তারপরে মেইন ভার্ব থেকে সব দিতে হবে, কারণ মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে অলওয়েজ মেইন ভার্ব আসবে। হেল্প দ্য হেল্পলেস, মেইন ভার্ব কি হেল্প, তারপরে যা আছে সব লিখবা দ্য হেল্পলেস। নেক্সট সেন্টেন্স দেখো, যদি লেটের পরে অন্য কোনো অবজেক্ট আছে, আস না এসে অন্য কোনো অবজেক্ট আসে, তাহলে এই ক্ষেত্রে ওইটা দ্বারা সাধারণত রিকোয়েস্ট বোঝানো হয়। তখন রিপোর্টিং ভার্বে রিকোয়েস্ট কথাটা লিখতে হয়, আই রিকোয়েস্টেড, আই রিকোয়েস্টেড মাই ফ্রেন্ড। তারপরে দেখো কমা ইনভার্টেড কমার পরিবর্তে এখানে দ্যাট ইউজ করতে হবে। তারপরে কি ইউজ করব সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি হবে মি তো ফার্স্ট পারসন, তার মানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ইন্ডিকেট করছে আই। তারপরে এখানে শুড না লিখতে হবে কি মাইট। যদি লেটের পরে আস না থেকে অন্য কোনো অবজেক্ট আসে তাহলে এটা দ্বারা অনুরোধ বোঝানো হয়, তাই রিপোর্টিং ভার্ব ইউজ করতে হয় রিকোয়েস্ট, আর শুডের জায়গায় ইউজ করতে হবে মাইট। তারপরে মেইন ভার্ব কি আন্ডারস্ট্যান্ড, তাই সব লিখবা মেইন ভার্ব থেকে, কারণ মাইট একটা মডাল অক্সিলিয়ারি ভার্ব অ্যান্ড আফটার এনি কাইন্ড অফ মডাল অক্সিলিয়ারি ভার্ব উই ইউজ মেইন ভার্ব আন্ডারস্ট্যান্ড। তারপরে কি আছে দা ম্যাটার, MATTER ম্যাটার। ওকে।